رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানের মধ্যে কবুল এবং মঞ্জুর করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ মানবতার দূত মুক্তির দিশার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না সেই নবীজির প্রতি আমরা সকলে দরুদ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন হে ইমানদাররা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাআলাকে তোমরা ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ তোমরা করো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথা আজকে আমার আপনার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই মৃত্যুবরণ তো আমাকে আপনাকে একদিন করতেই হবে মৃত্যুর স্বাদ একদিন আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে কবরের মধ্যে আমাকে আপনাকে যেতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ওই অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে যেতেই হবে ওই কবরের আযাব এত ভয়াবহ হবে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন আমার উম্মতেরা ওই কবরের আযাব এমন ভাবে এত কষ্টদায়ক হবে ওই কবরের মধ্যে যখন আমাকে তোমাকে রাখা হবে কবরের মধ্যে রাখার পর যখন ফেরেশতা আসবে আমাকে তোমাকে প্রশ্ন করতে শুরু করবে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না সেই সময় কবরের মধ্যে আল্লাহর নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে এক পাজরের হাড় আর এক পাজরে চলে যাবে আর এক
যাবে, কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর। ওই অন্ধকার কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। আমাকে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে তোমাকে যখন মৃত্যুবরণ করবো, আমি তুমি মৃত্যুবরণ করার পর আমাকে তোমাকে যখন আত্মীয় স্বজনেরা ওই অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে, রেখে আসার পরে আমার তোমার 6 দিন পরে নখগুলো খসে খসে পড়ে যাবে, 9 দিন পরে চুলগুলো খসে খসে পড়ে যাবে, 17 দিনে আমার তোমার পেট ফেটে পোকার খাদ্য হয়ে যাবে। সেজন্য মুসলমান কিসের বাহাদুরি করো? ও ইমানদার মুত্তাকি আল্লাহর বান্দা, কিসের জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করো? রূহের জগতে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দীরা, আমি কি তোমাদের রব নয়? সেই দিন তো আমি তুমি বলেছিলাম, ক্বালু বালা শাহিদানা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ও বান্দা, আজকে তোমার কি হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে গেলে? আল্লাহর ইবাদত করতে চাও না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওমা খালাকাতুল জিন্না, জিন জাতি, ওয়াল ইনসা, মানব জাতি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কবরের মধ্যে যখন যাবে, কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের বিচার হয়, মানব জাতির বিচার হয়, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জাহান্নামীরা যে সময় জাহান্নামের মধ্যে ঢুকবে, সেই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক বলবে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দুনিয়ার মধ্যে তো একসঙ্গে ওঠা বসা করেছি, চলাফেরা করেছি, আমরা আজকে জান্নাতে, তোমরা কেন আজকে জাহান্নামে গেলাম? জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ বলবে, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। যখন মুয়াজ্জিন আযান দিত, সেই সময় তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাইতা, আর আমরা কি করতাম? আমরা কথাগুলো এদিকে ওদিকে ঘুরাইয়া আমরা আড্ডা দিয়ে সময়খানে নষ্ট করে ফেলেছি, আমরা নামাজে যাই নাই। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলবে নামাজ না পড়া। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব নেওয়া হবে। মুসলমানেরা সেজন্য বলতে চায়, আমাকে আপনাকে নামাজি হতে হবে, নামাজি হতে হবে, নামাজ নিয়ে কবরের মধ্যে যেতে হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব দেওয়া হবে। সেজন্য আমাকে আপনাকে ঈমানদার হতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, শুধু আমাকে আপনাকে বলেন নাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু তোমাকে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচতে হবে না, তোমার আহল পরিবার, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। শুধু আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, নিজের আহল পরিবারকেও বাঁচাইতে হবে। সেজন্য আমাকে আপনাকে নামাজি হতে হবে, পরিবারকেও নামাজি বানানো লাগবে। নিজে নামাজি হয়ে নিজের সন্তান নামাজ পড়ে না, আমি আপনি নামাজি হলাম, নিজের পরিবারের কেউ নামাজ পড়ে না, এটা হবে না। আমাকে আপনাকে কি করতে হবে? নামাজ আমাকেও পড়তে হবে, আহল পরিবারকেও পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।